শৈশবের বন্ধু এবং বাগদত্তা। ভবিষ্যতের জন্য আমাকে তার মামার বিছানায় পাঠিয়েছে। আমি চাই না, আমাকে ছেড়ে দাও। চিচু আমার বিছানায় উঠেছে। এখন আর নামতে পারবে না। চাচু, আমার চোখের দিকে তাকাও। আমি কে? শেং ইউ, যাও। আরেকবার বলো। শেং ইউ, যাও। চাচু, মনে রাখো, তোমার পুরুষের নাম শেং ইউশাও, শেনশাইজিং নয়। শেং শাজিং আমাকে খেলনা হিসেবে দেখে। ইচ্ছেম তো দেয়া আর ফেলে দেয়া। আমি আর কেন নিচু হয়ে ভালোবাসা চাইব? সবসময় উদাসীন সেনজি আমাকে তাড়িয়ে দেয়নি। এটা কি বোঝায় না যে সে আমাকে একটু পছন্দ করে? এমন কাজ করার সময় কেন পু? শেং ইউ শাওয়ের সাথে থাকলে, আগামীতে শেং শাজিং আমাকে দেখলে, শিষ্টাচার করে আমাকে মামি ডাকতে হবে। আমার জন্য দায়িত্ব নাও। ঠিক আছে, পুরোপুরি দায়িত্ব নেব। নিশ্চিত? বিছানায় পুরুষের কথা বিশ্বাসযোগ্য নয়। আমি তো নিশ্চিত। শ্যাং ইউ চাও, নোম্যানকার নিউজ, আর্টিস্ট স্ট্রিম ফার। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। এখনো দেখা রেনভ হয়নি? গত রাতেও তুমি ব্যস্ত ছিলে। এখনো দায়িত্ব নেবে? অবশ্যই দায়িত্ব নেব। কেন? কারণ তুমি। আমি শেনশাজিংকে শুনতে চাই, স্পষ্টভাবে তোমাকে মামি ডাকতে। চাচু, তুমি কি চাও? চাই। বিশ মিনিটের মধ্যে নাগরিক সেবা কেন্দ্রের লোকজন নিয়ে এসো। শাং দাদু, এটা আপনাদের দুজনের বিয়ে সার্টিফিকেট। শেন ঝিজিং,
আমাকে চাপে রাখার অনেক উপায় আছে। আমি ভাবিনি তুমি সত্যিই চুচুকে ব্যবহার করবে। সাং দাদু, এটা আপনার ভাইজি শেন ঝিজিং আর মিস স্যাংয়ের বাগদানের নিমন্ত্রণ কার্ড। সেন পরিবারের সাথে সব ধরনের সহযোগিতা এখনই বন্ধ করো। সেন পরিবারকে দেউলিয়া করে দাও। কাউকে দিয়ে সেন ঝিজিংকে স্মরণ করিয়ে দাও। তাকে বলো সে যেন আমাকে বিনিয়োগ করতে বাধ্য করার উপায় বের করে। জি। চুচু, যদি সেন ঝিজিং সত্যি তোমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। না হলে আমি তোমাকে ফিরে পাবই। তুমি তো সবসময় কিছু না কিছু হারাও। আমি আগে তোমার জন্য রেখে দিচ্ছি। কিন্তু মনে হচ্ছে শুধু তালাকের সময় লাগে। চুচু, কথা বলার সময় অশুভ কথা এড়িয়ে চলো। সেন ঝিজিং আসলেই চালাকি করতে ওস্তাদ। আমি ভেবেছিলাম সেন ঝিজিং আমার একমাত্র আলো, কিন্তু এই আলো কখনোই সত্যিকার অর্থে আমার উপর পড়েনি। স্বামী, হ্যাঁ, ভাইজি বাগদান করছে। আমরা মামা মামি হিসেবে উভয় দিক থেকেই উপস্থিত থাকা উচিত, তাই না? স্ত্রী ঠিক বলেছেন। সে এখানে কি করছে? জিং ভাই, আমি তাকে আমার বাগদানের অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখতে চাই না। চিন্তা করো না, সে কোনো ঝামেলা করবে না। 20 বছরের খেলার সাথী। তোমার স্বভাব আমি চিনি, আমি তার সাথে কথা বলছি। চুচু, গতকাল রাতের ব্যাপারটি কিভাবে গেল? খুব ভালো গেছে। মামা সেন পরিবারের সাথে কাজ করতে রাজি হয়েছেন। তিনি ভাবছেন কত টাকা বিনিয়োগ করবেন। তুমি কত চাও? এক বেশি সম্ভব, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেন পরিবার প্রায় দেউলিয়া হওয়ার পথে। আমার এখন সাং দাদুর বিনিয়োগ দরকার, এবং সাং পরিবারের সমর্থন এসেছে সেন পরিবারকে পুনরুজ্জীবিত করতে। আমি তোমাকে ভালোবাসি না, তা নে, আমাকে আরও একটু সময় দাও। আমার ক্যারিয়ার স্থিতিশীল হওয়ার অপেক্ষা করো। এটি তোমার আসল রূপ হওয়া উচিত। তুমি পাগল হয়ে গেছ। ঝিজিং দাদা, তুমি আসলে কি চাও? গত রাতে বিনিয়োগ পাওয়ার জন্য তুমি আমাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছ, আর আজই সঙ্গে সঙ্গে আমার সৎ বোনের সঙ্গে তড়িঘড়ি করে বাগদান করেছেন। সেন ঝিজিং, তুমি সত্যিই অসাধারণ। তুমি কি সম্পরিবারের মুখ দেখে দিতে চাও? তবে কি তুমি খুশি হবে? সং পরিবারের আর কোন মুখ আছে? তোমার মা যখন অন্যের ঘরে উপপত্নী হয়, সেই দিন থেকেই সং পরিবারের সম্মান হারিয়ে গেছে। তবে তুমি তোমার মায়ের সেই কৌশল সম্পূর্ণ রপ্ত করে ফেলেছ। জিং দাদা, 1 মাস আগে যখন তুমি আমার কাছে প্রেম নিবেদন করেছিলে তখন কি বলেনি? 1 মাস আগে কি তুমি তার সঙ্গে অ্যাফেয়ার শুরু করেছিলে? বমি উপস্থিত করে। তুমি ভাবছ তুমি চাইলেই চলে যেতে পারবে? নিচে নেমে আসো, আমার কাছে ক্ষমা চাও। And you went away. ছেড়ে দাও। এখনই না। তুমি আমাকে মারার সাহস করেছ। বুড়ো সাং, তোমার এই মেয়েটি এখনকার সময়ে বেশ স্টাইলিশ হয়ে উঠেছে। It's in stay star DJ DJ Flea.
তুমি কি নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও? সং পরিবারে তার কর্তৃত্ব আছে কিনা আমি জানি না। কিন্তু আমার সাং পরিবারে সত্যিই তার কথাই চলে। মামা, ভালো ভাগ্নে, গত রাতের উপহারটি আমার মন জয় করেছে। প্রধান সাং, আপনি এখানে এলেন কিভাবে? হাতটি ব্যথা করছে। সম্পূর্ণ অবশ হয়ে গেছে। উইকান। When he has to bend his waist. Pipettes predis. Mures. আমি সবসময় অবজ্ঞা করতাম সেই জ্যেষ্ঠ কন্যাকে। কিভাবে হঠাৎ সংসারের মতো উচ্চ পদে উঠে গেলেন? আপনার আগমন জানতে না পেরে অবহেলা করেছি। আপনাকে ঠিকভাবে স্বাগত জানাতে পারিনি। দয়া করে আসুন। তাহলে সাংসারও ভালো কথা বলতে পারেন। তাহলে চুচুর উপর এত রাগ কেন? চুচু খুব নরম মনের। আমি তাকে বকতে চাই না। সাংসার, ভবিষ্যতে কথা বলার সময় সতর্ক থাকবেন। হ্যাঁ, বুঝেছি। শাং স্যার, একটি প্রশ্ন করি, আপনি আমাদের চুচির সাথে কি সম্পর্ক রাখেন? সেন জিজিংকে পাগলের মতো ভালোবাসে, হঠাৎ ব্যবসায় উঠে গেল কিভাবে? তুমি বুঝতে পারছো না। তোমরা প্রেমিক প্রেমিকা। বেশিরভাগই শাং ইজের মুহূর্তের ইচ্ছা রক্ষিতা হিসেবে রাখা। সত্যি কি তোমাকে এক ধাপে শাং পরিবারের গৃহিণী বানাবে? এই প্রশ্নের উত্তর সেন ঝিজিংকে জিজ্ঞাসা করা উচিত। আমি শাং স্যারের সাথে কথা বলছি, তোমার সাথে নেই। তাহলে শাং স্যারকে জিজ্ঞাসা করুন। আমার কথা কি গণ্য হবে? তুমি এমনকি যদি শাং ইউজু দায়িত্ববোধে আমাকে বিয়ে করে থাকেন তার আচরণ দেখে তিনি কখনোই অন্য কাউকে তার স্ত্রীকে অপমান করতে দেবেন না। অবশ্যই গণ্য হবে। ভবিষ্যতে সাংচুজির কথা। আমার কথার মতোই। কে তাকে বিরক্ত করবে? সে আমাকে বিরক্ত করবে। চলো, আমি তাদের দেখে অস্বস্তি বোধ করি। তুমি আজ যে কেউ আমার সাথে যাবে প্রত্যেকে পাবে 1 মিলিয়ন। তুমি আসলেই এটাই শাং ইউজুর আচরণের ধরন। তোমরা চলতে থাকো। তোমরা সত্যি সুবিধাবাদী, চলে যাও, সবাই চলে যাও। ওই মৃচিকা মেয়েটি সত্যিই দক্ষ, তা ভাবিনি। যদি সে সত্যিই সংসারের সাথে সম্পর্ক গড়ে তোলে, হ্যাঙ্গে তো হাও তার পিছনে আছে। তার মা তাকে যে শেয়ার রেখে গেছেন, আমাদের জন্য তা নেওয়া কঠিন হয়ে যাবে। আগের আমি সত্যি অন্ধ ও বোকা ছিলাম, কিন্তু এখন থেকে তুমি সেন শেজেং আমাকে দেখলে শিষ্টাচার মেনে আমাকে খালা বলবে। আমার নাম স্যাং খেহাই, সাদার স্যাং, চুমুকার খের, শাখা প্রশাখার হাই। এটা আমার মায়ের দেওয়া নাম। ভাইজা, তোমার নাম কি? তুমি বাড়ি যাও। না, আমি এখানেই তোমার সাথে থাকব।
ক্ষুধার্ত। তুমি এখানে কেন? আমি কেন আসব না? আমার স্ত্রী এখানে, তাই আমি এসেছি। চাচু, আমাদের সম্পর্ক কি? স্বামী স্ত্রী। তাহলে আগে সেই দুটি শব্দ বললে না কেন? আমি এখনো প্রস্তুত হইনি। কেন প্রকাশ করছো না? শেনশাজিংকে আঘাত দেওয়ার ভয়, শেনশাজিং এর কাছে ফিরে যেতে না পারার ভয়। আমি ভেবেছিলাম তুমি প্রকাশ করতে চাও না। আমি চাই না। আমি পাগল হয়ে গেছি চাইতে। সে প্রকাশ করতে চায়, তাহলে সে আমাকে পছন্দ করে। কিন্তু আমরা গত রাতেই প্রথমবারের মতো সাক্ষাৎ করেছি। নাকি গত রাতে আমার শরীরে আকৃষ্ট হয়েছিল? বলো। আমি চাই আমাদের সম্পর্ক স্থির হলে তখন প্রকাশ করব। তাই কম প্রকাশ করতে চাই। A high profile to announce the identity of Mars. পরে যদি সেঙ্গিসাও আমার শরীরে বিরক্ত হয়ে আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি লোকের কথায় ডুবে মরব না। শেনশাজিং এর সাথে কোনো সম্পর্ক নেই। আমার মনে সে মিতের সমান। শেনশাজিং এর জন্য ঈর্ষা করছো? করতে পারি না। অবশ্যই পারো। চাচু, আসলে আমাকে খুশি করা খুব সহজ। খুশি? স্বামী, তুমি কি আমার সাথে রাগ করতে পারো? দেখা যাচ্ছে এই লোমহর্ষক নারী হওয়া সবার জন্য নয়। চুচু, যথেষ্ট নয়। তুমি এভাবেই মানুষকে খুশি করো? এটা আমার সীমা। আমি এখনো প্রস্তুত হইনি। গত রাতেই তো দেখেছো এবং খেয়েছো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি বলতে চাইছি, আমি এখনো প্রস্তুত হইনি একটি নতুন সম্পর্কে প্রবেশ করতে। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, যেদিন তুমি আমার জন্য হৃদয় খুলে দেবে। সে প্রিয়া, আমার ফ্রেন্ডস চেক করো। ক্যাপশনে কোনো রাজনৈতিক বিবাহের কথা নেই, কোনো জোরপূর্বক বিয়ে নেই। সে কি করছে? কেন একই রকমের 9টি ছবি পোস্ট করলো? প্রতিটি ছবি আমি সযত্নে বাছাই করেছি। নিম্ন প্রোফাইলের কথা তো বলেছিলে। আমাকে প্রকাশে বলতে দিচ্ছ না যে তুমি আমার স্ত্রী। আর বিবাহিত হওয়াও প্রকাশ করতে দিচ্ছ না। তুমি কি ভয় পাও না কেউ আমাকে নিয়ে ভাববে? সাংসার, আপনি সেন গ্রুপের জন্য 500 মিলিয়ন বিনিয়োগের চুক্তি প্রস্তুত হয়েছে। এখনই সিক্রে কার্যকর করতে চান? সই করো। 500 মিলিয়নের বিনিময়ে আমার চুচু। এই ডিলটা খুব লাভজনক। সাংসার, আপনার হস্তক্ষেপের প্রয়োজন ছিল না। সেন গ্রুপের এই ডিল পরিস্থিতি ওই অর্থ পেয়েই। আসলেই কি সেন গ্রুপ পুনরুজ্জীবিত হতে পারবে? মরবে না।
কিন্তু বাঁচবেও না। তাদের বলো, যদি শেন গ্রুপের সাথে কাজ করে, তাহলে শাং গ্রুপের সাথে সব চুক্তি বাতিল। তাহলে আপনি সাহায্য করছেন, নাদমিয়ে দিচ্ছেন, সাহায্য করছেন, দমিয়েও দিচ্ছেন। অর্ধমিত অবস্থায় সবচেয়ে মজার। আমি বুঝেছি। দেখে রাখো, তুমি জানো আমি কি চাই। বুঝেছি হ্যাঁ স্যার। তোমাকে খুব সহজে মেরে ফেলা। এটা তো তোমাকে সহজে ছেড়ে দেওয়া হবে। সেং ডিরেক্টর, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? শেং ওয়েনওয়েন বলেছে যে আগামীকালে বিজ্ঞাপনের শুটিং সময় পরিবর্তন করে পরশু করা হবে। সময় কেন পরিবর্তন করা হলো? শুধু অসুস্থতার কথা বলেছে, আর কিছু বলেনি। সেং মেংশে এর ভালো বন্ধু। আবার তুমি নষ্ট করেছ। কি করবো সেং ডিরেক্টর? কোনো সমস্যা নেই, আমি দেখছি। তুমি পিআর ডিপার্টমেন্টকে কন্টাক্ট করো, প্রস্তুত থাকো। হ্যালো, তোমার ডিপার্টমেন্টের জন্য মিষ্টি অর্ডার দিয়েছি, ফ্রন্ট ডেস্কে আছে। মিষ্টি? তুমি অর্ডার দিয়েছ? কে পুরো ডিপার্টমেন্টের জন্য মিষ্টি অর্ডার দিয়েছে? প্রিয়, আমাকে দেখে খুশি হলো না? সে অর্ডার দিয়েছে। এত ভয় পাচ্ছ, আমি কি এতই লুকানোর মতো? তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে মেসেজ দিয়েছি, তুমি উত্তর দাওনি। আমি মিটিং এ ছিলাম, ফোন সাইলেন্ট ছিল। কোনো সমস্যা নেই প্রিয়। আমি তোমাকে অফিস থেকে নিতে এসেছি। আমি তোমাকে অনেক মিস করছি। কেন কথা বলছো না? আমিও তোমাকে মিস করছি, কিন্তু আমার আরো কিছু কাজ বাকি আছে। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? অবশ্যই করব। তাহলে তুমি গ্যারেজে আমার জন্য অপেক্ষা করো। গ্যারেজ? অর্থাৎ আমি কি তোমার অফিসে অপেক্ষা করার যোগ্য নই? এত তাড়াহুড়ো কেন? ওহ, এখনকার কাপড়া এটি ওপেন। তুমি আগে নিচে অপেক্ষা করো, আমি ব্যাগ নিয়ে নিচে আসছি। আমি শপথ করছি। ঠিক আছে।
কি হয়েছে? আমার মুখে কিছু আছে? প্রিয়, আমরা কি ট্রাই করব? গাড়িতে? গাড়িতে কি করব? তুমি? যদি অন্যরা ভুল বুঝতে না চাও, তোমাকে শান্ত থাকতে হবে। এই গাড়ি কাঁপছে। শ্যাং, শ্যাং ইয়েশাও। আমাকে কি ডাকলে? স্বামী। এটাই ঠিক। শ্যাং ইয়েশাওয়ের মতো সংযোগ থাকলে ব্যবহার না করলে মিস করবে। স্বামী, তুমি ইয়াং ওয়ানওয়াংকে চেনো? চিনি না। কোনো নারী যার নাম আমার মনে রাখার মতো। আমি শুধু আমাদের চাচুকে মনে রাখি। বোকা চাচু। তুমি যদি কাউকে খুঁজতে চাও তা খুব সহজ। তোমাকে শিখতে হবে তোমার আশেপাশের সম্পদ ব্যবহার করতে। পাসওয়ার্ড তোমার জন্মদিন। এই ড্যানিয়েলকে দেখছো? সরাসরি তার কাছে ইচ্ছা প্রকাশ করো। ইচ্ছা প্রকাশ করো। ইচ্ছা প্রকাশ করতে আমাকে শেখাতে হবে। আমি আমি চাই ইয়াং ওয়ানওয়ান আগামীকাল সময়মতো শুটিং স্পটে হাজির হবে। আপনি কি অভিনেত্রী জ্যাং ওয়েনরেন? হ্যাঁ, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ স্বামী। অবশেষে কিছু শিখলে। শেখানো বৃথা যায়নি। কি দিয়ে ধন্যবাদ জানাবে? এখন বাকিতে রাখো। তুমি পাগল। এটা গাড়ির মধ্যে। আমি কখনো বাকিতে কাজ করি না। বাড়ি গিয়েই শোধ করব। দুগুণ। শ্যাং ইয়েশাও। তুমি বলেছিলে বাড়ি গিয়ে দুগুণ শোধ করবে। আমি এখনই চাই। আমি আগে একটি কল রিসিভ করি। টিয়ানশেন। শেং ওয়েনরেন কি ভুল ওষুধ খেয়েছে? হঠাৎ করে সহযোগিতা করতে শুরু করেছে বলছে আগামীকাল সম্যমত শুটিং স্পটে হাজির হবে। এটাই শেষ। নিঃসন্দেহে গাছের ছায়ায় বসে ঠান্ডা হওয়া সহজ। সম্ভবত সে চুক্তি ভঙ্গের জরিমানা থেকে ভয় পেয়েছে। প্রিয়ে, এটা স্পষ্ট যে সে তোমার দিকেই আসছে। সে সেংকুইংসের সাথে ভালো সম্পর্কে আছে। একই প্যান্ট পরা, আগামীকাল তুমি স্থির থাকো। চিন্তা করো না, সে তা করার ক্ষমতা রাখে না। আমি জানতাম তুমি দেখতে নরম কিন্তু আসলে সব। আমাকে আর কতগুলো লেয়ার লাগাতে হবে? সেংফুহে, তোমার পাশে একজন পুরুষ আছে। শ্যাং ইয়েশাও। ঘুমাও। সে কি পশুর মতো আচরণ করবে? তোমাকে স্পর্শ করবে না, এই ভালোবাসা। এটা করতে হবে ইচ্ছায়। তবেই মজা আছে। তাহলে তোমার কথা রাখো। জোর করে পাওয়া ফল মিষ্টি হয় না। কিন্তু কখনো কখনো শুধু একটু টান দিতে ইচ্ছা করে। কিন্তু আজ আমি চাই না।
এবার আমার পালা। সেটা হলো লাইটার। কোনো ভালো মানুষ ঘুমানোর সময় পকেটে লাইটার নিয়ে? শরীর এত ঠান্ডা। তুমি ঠান্ডা পানিতে গোসল করেছ। রাতের অন্ধকারে তুমি ঠান্ডা পানিতে গোসল করছো কেন? চুল শুকাও না। না, শুকাবো না। শেষেরে ঠান্ডা পানিতে গোসল করেছ কার জন্য? One ran sang Chushi. Sing is our connection to Hagre. It's arm takto force uoworo do todo t. আমি আগামীকাল তাকে ভালো দেখাবো না। ভাবো না যে সিংহের বিছানায় উঠে সে এক লাফে সাফল্য পেয়ে যাবে, তবুও আমার এন্ডোর্সমেন্ট দেখতে হবে। ডেন্ট মিস ইটার ওয়াসাকেড এই মিস্টিকে ডিঞ্জের জন্য থাকার জন্য। হ্যাঁ শিশি আয়, আগামীকাল আমি তোমার এবং আমার সবকিছু ফিরে পাবো। পানসাংসু। চু চু। ফিরে গিয়ে তোমাকে বলবো। Beyond time dear sang. ভালো। মেকআপ রুম সেদিকে। স্টাফরা প্রস্তুত হয়ে গেছে। আমিও এখনই প্রস্তুত হতে পারি। জুতো। শ্যাং ডিরেক্টর এখন ফাঁকা আছে। এক লোকের মধ্যে তুমি আমাকে জুতো আনতে বলছো। তোমার স্টাফরা কি অকেজো? ঠিক আছে। কোন জুতা? কোন ডিজাইনের? গাড়িতে শুধু সেই এক জুতা আছে। ধন্যবাদ স্যাং ডিরেক্টর চুচু। আমার জন্য অপেক্ষা করো। আমাকে জুতো পরিয়ে দাও। দ্রুত করো, দাঁড়িয়ে থাকো না। তোমার হাত নেই? ভেঙে গেছে। ভেঙে গেছে। এখন লজ্জা শর্মের কথা মনে পড়ছে। যখন শ্যাঙের বিছানায় উঠছিলে তখন লজ্জা কোথায় ছিল? তুমি। এই জুতো আজ যদি না পরো তাহলে আজ শুটিং হবে না। শুটিং করবে না? করব না। শ্যাংচুচি, কে তোমাকে সাহস দিয়েছে? শ্যাং বিবাহের ঘোষণা দিয়েছে, তুমি কি মনে করো সে এখনো একজন উপপত্নীর জন্য এগিয়ে আসবে? চুক্তি ভঙ্গ। তোমাকে 3 গুণ জরিমানা দিতে হবে। তোমার সাহস আছে? চুক্তি ভঙ্গের পরিণতি তুমি বহন করতে পারবে না। অহংকারে কাজ করো না। এতে তোমার কি? তুমি এখন ইয়াং ওয়ানানের কাছে ক্ষমা চাও। আমি সিদ্ধান্ত নিচ্ছি ওই বিষয়টি এখানেই শেষ। জিজিং ভাই, তুমি এখানে কেন? আমি ওয়ানরানের সাথে দেখা করতে এসেছি। এখানে কি হয়েছে? মেংশি, তোমার বোন সত্যি খুব রাগী, এক কথায় জিনিসপত্র ভাঙছে। শুটিং বন্ধ হয়ে গেছে ওয়ানরান।
সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো কিভাবে সমাধান করতে চাও। শাংচুজি আমাকে ক্ষমা চাইতে বলো। মাটিতে হাঁটু গেড়ে আমার জুতো পরিয়ে দাও। দিদি, তোমাকে বট ছবি দেখতে হবে। শেষে বলেছে তাই করো। আমি মনে রাখি, আমি তোমাদের মুখ দিয়েছিলাম। এবং আমি ইজিকোকেও বলেছি শাংচুজির ডিরেক্টর পদ বাতিল করতে। না হলে আমি। তুমি কি করবে? চুচু, কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। কিভাবে শেখানো যায় না? তুমি গতরাতে আমাকে সাহায্য করেছ। আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। আমার শরীরে আগ্রহ থাকলেও তাকে সবসময় ব্যবহার করা যায় না। সময় গেলে সবকিছু বিরক্তিকর হয়ে যায়। চুচু, আমাদের মধ্যে কোনো বিরক্তি বা অসুবিধা নেই। সে সত্যিই আমাকে ভালোবাসে বলে মনে হয়। ইয়াং ওয়ানরান, আছি। তুমি যা বলছিলে শেষ করো। না, কিছু না, আমরা মজা করছিলাম। এখন একটু আগে চুচুকে তোমার জুতো তুলতে বলার সাহস। আমার চুচুর এত সুন্দর হাত, কেউ তাকে জুতো তুলতে বলল? কিভাবে ইচ্ছা প্রকাশ করতে হয় আমাকে দ্বিতীয়বার শেখাতে হবে না। চুচু, শুরু করো। ইয়াং ওয়ানরান এবং ইমিকোর চুক্তি বাতিল। ইয়াং ওয়ানরান চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি অনুযায়ী জরিমানা দিতে হবে। এছাড়াও ইয়াং ওয়ানরানকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করো। ইডেন, চুচু, চলো আমরা যাই। চুচু, আমাকে মনে পড়েছে। তুমি এখানে এসেছ। প্রথমে বলো আমাকে মনে পড়েছে, তারপর অন্য কথা বলো। তোমাকে মনে পড়ছে। চিচু, উত্তেজনাপূর্ণ লাগছে। চেচু, তুমি আমাকে এভাবে দেখছো, এটা শুধু আমাকে আরো বেশি করে। আমি রাতে বাড়িতে খাবো না। কি কাজ এত গুরুত্বপূর্ণ যে আমাকে ক্ষুধার্ত রাখতে হবে? তোমার ফিরে আসার অপেক্ষায়। কাজের ব্যাপার না। আমি সাইন পরিবারে ফিরে যাচ্ছি। আমার মায়ের জিনিসপত্র গুছিয়ে নিতে আমি তাকে একা রাখতে চাই না। তাদের পরিবারের সবাইকে দেখে ছোটলোকদের জয়ের মতো দেখাচ্ছে। তাহলে আমি তোমার সাথে যাব। দরকার নেই। এটাই ঠিক করা হলো। রাতে তুমি অফিস থেকে ফিরে আমি তোমাকে নিয়ে আসব। আমি আমাকে কিছু বলবে না? তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তুমি নিজেই সম্পূর্ণ মনোযোগ ফেং স্যারের দিকে রেখেছ। আমার দিকে মনোযোগ দেওয়ার সময় কোথায়? বলো গত রাতে সেই লোকটি ফেং স্যার নেই তো? আমরা বিয়ে করেছি। তুমি কি বললে? দুঃখিত। প্রিয়ে, সাফল্য পেলে আমাকে ভুলো না। আউট পৃষ্ঠে পৃষ্ঠে তৈরি ইস্ট রিপোর্টি। চুচু, তুমি কিভাবে শেং স্যারকে বাগিয়েছ? শিনজি জেং ফেসি ক্রিকেট কি টাঙ্গার। আসলে সেনশাজিকে ধন্যবাদ দিতে হবে। এসো।
সুইন্ট্রি স্টার্ট ফেং সেয়া তোমাকে সাথে নিয়ে আসেনি, এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সাইমাল্ড শাইসমো সার্জারি ছন্দবেশী মো শ্রমিক ওই বাড়িতে তুমি ইচ্ছেম তো আসা যাওয়া করতে পারবে না। চিন্তা করো না, এটাই শেষবার। আমি আর কখনো ফিরে আসবো না। তোমার কথার ধরন দেখে তো ডানা মেলে দিয়েছে নাকি? শাং স্যার তোমার পিছনে না থাকলে তোমার চোখ আকাশে উঠে গেছে নাকি? সাহস আছে তো তুমিও শান ইউজোকে তোমার পিছনে আনো। চুচু আত অপ্রিন্ট হয় না, শীঘ্রই ক্ষমা চাও। আমি বরং মনে করি সে খুবই পরিণত। মামা মামা শাং স্যার, গতবার আপনি খেয়েছিলেন, এবার বসে একসাথে খান। কি নিবেন? চলুন। চুচু, তুমি কি তার সাথে যাবে না আমার কাছে ফিরে আসবে? আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি জানতাম তুমি আমাকে ভুলতে পারোনি। এসো। দেখো, একটু মিষ্টি কথা বললেই সে সুযোগটা নিয়ে নেয়া। জুয়া খেলো, জিতলে পুরো জিতো, হারলে পুরো হারো। চুচুর সবচেয়ে প্রিয় মানুষ আমি। মনে হচ্ছে শীঘ্রই তার শেয়ারগুলো হস্তগত করতে পারব। মামা, চুচুর দেখাশোনার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আমি তাকে ভালোভাবে রক্ষা করব। আর যেসব গুজব আমি সামলাব। চুচুর এখনো বিয়ে হয়নি, তার সুনাম নষ্ট করা যাবে না। অবৈধ প্রেমিকার তোকমা লাগানো। মামা, আশা করি আপনি সাক্ষ্য দেবেন। অবিবাহিতা প্রমাণ। আমি তোমাকে এই কঠিন অবস্থায় ফেলতে চাই না। চুচু, আমরা তুমি তোমরা চুপ কর। জামাই বাবু, আমি ফিরে এসেছি তোমাকে বলতে, মানুষের মূল্য নিজেকে চেনায়। তোমার জায়গা নেই, তুমি চলে গেলে কবে ফিরবে তা কেউ জানে না। লিমা, তুমি আগে আমার মায়ের দেখাশোনা করতে, আমার জন্মের পর আমার দেখাশোনা করেছ। তুমি কি আমার সাথে যাবে নাকি? আপনি কি শাং পরিবারে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন, জায়গা বদল করতে চান না? বোরবন যেখানে থাকবেন আমি সেখানে থাকব। আমি শাং পরিবারে থাকার একমাত্র কারণ হলো তোমার দেখাশোনা করা। ঠিক আছে, তাহলে আমার সাথে বাড়ি চলো। বোরবনের আরো কি বাড়ি আছে? আছে, নতুন বাড়ি আছে। তোমাদের জানাতে ভুলে গিয়েছিলাম এই বাংলোটা। নোট, যারা যেতে চায় ইনগাড রেডেড সেসেঙ্গেচার। আমি কাল কাউকে পাঠাবো বাড়ি পরীক্ষা করতে। এই নেচাটা শেষ পর্যন্ত সেঙ্গে সাউকে। কিভাবে ধ্যান সংগ্রাম মন্টলিস বিলবিন নাম? স্পেন্ডারিস বিলাওয়াস ওরিজিনালি আরুর মথাস নামেরিটোর।
পরে মা মারা যাওয়ার আগে সিফার সার্ডিস হাউস ওমরনেম। এইসব বিষয়ে আমি জানতাম না, কিন্তু সে এতটা জানতো। তুমি কিভাবে জানলে? ভেহেন তাই তোমাকে বলেনি। স্যাংশন হুয়া সানশন, তোমরা আমার কাছ থেকে আর কত কিছু লুকিয়েছ। বুটু ইউন শ্যাং গিয়েশাও, ধন্যবাদ। আমি তোমার স্বামী, আমাদের মধ্যে ধন্যবাদ বলার দরকার নেই। আমি সর্বদা তোমার পিছনে আছি, আমি থাকতে। নিউনন বিল। আমি একসময় ভাবতেও পারিনি আজ শ্যাং গিয়েশাও সব আমার সামনে এনে দিয়েছে। কিন্তু শ্যাং গিয়েশাও, তোমার পক্ষপাতিত্ব কতদিন স্থায়ী হবে? আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? ঊর্ধ্বতন তাকে এখনো খোলা মনে করতে দেয়নি। ছেচু, তুমি আমার পক্ষপাতিত্ব নও, তুমি আমার একমাত্র ভালোবাসা। কোনো সময়েই তুমি সর্বদাই থাকবে। যদি তুমি যখন 6 বছরের ছিলে, আমি আর সেনসেজিং সুপিও জেডি, তুমি কাকে বেছে নিতেন? কিন্তু আমি যখন 6 বছরের ছিলাম, তুমি তখন ছিলে না। আমি এখানে। তুমি এখানে। সাউন্ড ডিরেক্টর নিং লাওশি আমাদের এন্ডোর্সমেন্ট অফার প্রত্যাখ্যান করেছেন। কি করব? কোনো নীললাউসি। নিমঝি, তিনি আমাদের নতুন ইনিকো পণ্যের এন্ডোর্সমেন্টের জন্য পুরোপুরি মানানসি। স্বামীউঝোর কানেকশন দিয়ে আমার জন্য একটা মিটিং ফিক্স করবে, এত কঠিন কিছু না। প্রিয়, তুমি কি নিংজির সাথে যোগাযোগ করতে পারো? ভালো, অবশেষে তুমি আশেপাশের রিসোর্স সঠিকভাবে ব্যবহার করতে শিখেছ। আগামীকাল বিকাল 3টায় ইজুনজি ক্লাবে আমি নিনজির সাথে মিটিং ঠিক করেছি। নিং লাওশি, নমস্কার। আমি ইকোর কমার্শিয়াল ডিপার্টমেন্টের ডিরেক্টর শাংচুঝি। নমস্কার। বসুন। নিন লাওশি, আজ আমাদের এই মিটিংয়ের সুযোগ স্বামীউঝোর মাধ্যমে হয়েছে, কিন্তু আমি চাই আপনি যদি সহযোগিতায় রাজি হন, সত্যিকার অর্থে ইকোর প্রতিনিধিত্ব করতে চান, শুধু সম্পর্কের খাতিরে বা অন্য কোনো কারণে নয়। তারা কিভাবে মিটিং ঠিক করলো? ঠিক এই সময়ে শেন গ্রুপ সাং গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট পেয়েছে, একটি নতুন লাক্সারি ব্র্যান্ড রেজিস্টার করেছে। নিংজি লাওশিকে এন্ডোর্সমেন্টের জন্য খুঁজছে। বলছে জোর করে পাওয়া ফল মিষ্টি না হলেও পাওয়াটাই আসল। তুমি কিন্তু আলাদা সত্যিকার ইচ্ছা চাও, এটা একটু কঠিন হবে। নিন লাওশি, আপনার ব্যক্তিত্ব আমাদের ইকোর এই এন্ডোর্সমেন্টের সাথে একদম মেলে। সত্যি বলতে পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার চেয়ে ভালো কাউকে পাবো না। নিংজি লাওশি, নমস্কার। স্মার্টি, আমরা সহযোগিতা নিয়ে কথা বলতে চাই। নিন লাওশির সাথে মিটিং করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই স্লট আমার। তুমি পিছনে লাইনে দাঁড়াও। তুমিও নিংজি লাওশির সাথে কাজ করতে চাও? বাদ দাও, তোমাদের ইকোর নতুন সিরিজ এখনো স্থিতিশীল হয়নি। নিংজি লাওশির সাথে কাজ করতে চাওয়া একটু বাড়াবাড়ি না? ইমিকো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো প্রথম সারির ব্র্যান্ড, যদি নিন লাওশিকে অনুরোধ করাও বাড়াবাড়ি হয়, তাহলে তোমরা শেন গ্রুপ সাং গ্রুপের ইনভেস্টমেন্ট নিয়ে কিছু অজানা সিরিজ বানাচ্ছ। নিন শিক্ষককে আমন্ত্রণ জানাতে পারবো। আমরা জেন পরিবার, অক্সমের বার পরিবার ছিলাম। ই খাও, চিউ চিউ। শোনো, আমার সাথে তর্ক করো না। নিন শিক্ষক, এটি আমি সংগঠিত করেছি, আমাদের কোম্পানির তথ্য এবং শীঘ্রই প্রকাশিত নতুন পণ্য আপনি দেখতে পারেন। তোমাদের তথ্য কোথায়? আজ আমাদের সময় হয়নি, প্রস্তুত করার সময় পাইনি। চুক্তি স্বাক্ষর করার পরে আপনাকে শিক্ষক এটি পূরণ করে দেব। প্রথমবার শুনছি একজন প্রতিনিধি খুঁজতে প্রথমে চুক্তি স্বাক্ষর করতে হবে, তারপর তথ্য দেখতে হবে। স্যাং চুজি কোন তথ্য প্রস্তুত করতে পারবে? চিউ চিউ। বাজে কাজ বন্ধ করো, তোমার দক্ষতা আমি জানি, লজ্জা পাইও না। স্যাং পরিচালক সহযোগিতায় আনন্দিত। নেং শিক্ষক, আগামীকাল আমি আমার এজেন্ট নিয়ে আপনার অফিসে আলোচনা করতে আসি। ঠিক আছে, যে কোনো সময় স্বাগতম। আবার সঙ্গে খাওয়ার খাতিরে যা আমি যা করতে চাই না কেউ জোর করতে পারবে না, সেন পারবে না।
আমি আপনার সাথে সহযোগিতা করছি আপনার তথ্যের কারণে মেয়ার সাং। এমনকি যদি সেঙ্গি সরকার না হয় তবুও কি হবে? আমি আবারও বলছি, যদি সামর্থ্য থাকে তুমিও সেঙ্গিউ শাওর সুবিধা নাও। স্যাং, আমার টাকা দিয়ে নতুন ব্র্যান্ড তৈরি করেছো, এখন ফিরে এসে আমার চাচুকে অপমান করছো। তুমি সত্যিই সবকিছু চাও? ড্যানিয়েল, সেন পরিবারের নতুন ব্র্যান্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দাও। আমার জন্য সরাসরি সেন সেজেনকে ট্রেনিং এ নিয়ে যাও। নতুন ব্র্যান্ড বন্ধ করো। কাকা করো না। ভবিষ্যতে যদি তোমার কাকিমাকে বিরক্ত করো, শুধু একটি ব্র্যান্ড বন্ধ করাই হবে না। এত সহজ নয়। শ্যাং ইউ চাও, স্যাং চুজি। জিং ভাই, আমার একটি উপায় আছে। সে নিংফের সাথে চুক্তি করেনি, আই দি নিংফে ভেনে পারে। অভিনন্দন সাং ডিরেক্টর। অভিনন্দনের কারণ কি? আপনি নিংজিকে ব্রিজান অ্যাম্বাসেড হিসেবে সাইন করেছেন, সেটা তো আমাদের কোর বিশাল প্রজেক্ট। জো স্যার অবশ্যই আপনাকে প্রমোশন আর বেতন বাড়িয়ে দেবেন। তখন দয়া করে সবচেয়ে দামি রেস্টুরেন্টে খাবার দাওয়াত দেবেন। আমি নিংজির প্রমোশনাল ভিডিও দেখেছি। সত্যি অসাধারণ। সে আর কোর প্রোডাক্ট সত্যি পারফেক্ট ম্যাচ। নিশ্চয়ই, এটা সব আমাদের সাং ডিরেক্টরের কৃতিত্ব। হ্যাঁ হ্যাঁ, জিয়াও সাং এর অবদান অসামান্য। না না, এটা সবার কৃতিত্ব। ঠিক আছে, এখন মিটিং শুরু করি। ওই মিটিংয়ে কি নিংজির সমস্যা হয়েছে? সে কি হয়েছে? আহত? গাড়ি দুর্ঘটনা? না, নিংজি করফাকির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নিয়ে গেছে। নিংজি করফাকির অপরাধী হিসেবে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে। তার প্রোডাক্ট সব ডিলিস্ট হয়ে যাবে। আমাদের আগের সব কৃতিত্ব বৃথা যাবে। অসম্ভব, নিঞ্জি কখনই এমন নয়। ঠিক আছে, জরুরি মিটিং। আমি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছে নেব। নিংজির সব শুটিং ফুটেজ সব ব্লক করে দাও, বাইরে যেতে দেবে না। সাংচুজি, এটা তোমার সিদ্ধান্তের ভুল। কাজে কোম্পানিতে বিশাল ক্ষতি করেছে। জো স্যার, আমার ভুল আমি নিজে বহন করব, কিন্তু আমি নিঞ্জির চরিত্রে বিশ্বাস করি। আমি এখন এটা হ্যান্ডেল করছি, আমাকে কিছু সময় দিন, আমি শীঘ্রই আপনাকে উত্তর দেব। আমার আর সাং ডিরেক্টরের চিন্তা ভাবনা একই। আমরা এখন কি করব? আমি নিঞ্জির এজেন্সিতে যাচ্ছি। তুমি ট্যাক্স অফিসে যাও। এজেন্সি ইতিমধ্যে নিঞ্জির সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। শামিউ ঝৌ, মনের মিল। শামিউ ঝৌ, নিঞ্জির সমস্যা হয়েছে। কি জরুরি বিষয় চুচু? আমাকে দেখে প্রথমে কি আদর করা উচিত নয়? নিঞ্জি কর ফাঁকির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নিয়ে গেছে। আমি শুনেছি, তাই তোমাকে খুঁজতে এখানে এসেছি। তোমার কি কোনো উপায় আছে? এইমাত্র মিটিং রুমে এত মানুষের সামনে আমি একটু ভয় পাইনি, কিন্তু সেং ইউশাওকে দেখে আমার কান্না পাচ্ছে কেন? চিন্তা করো না, আমি আছি। নিং সে এমন মানুষ নয়, তাই না? সে নয়। তাই দ্রুত বিশ্বাসটা স্পষ্ট করে ফেলতে হবে, প্রভাব কমানোর জন্য। এটা শুধু ইয়েকো এর জন্য নয়, বরং নিংশি এর নিজের সম্মানের জন্য। নিংশিকে ফাঁসানো হয়েছে। আমি রিপোর্ট করব সেলিব্রিটি নিংফে ট্যাক্স ফাঁকির অভিযোগে। স্যাং মেংশে, আজ সকালেই ড্যানিয়েল খবর পেয়েছে। অল্প খোঁজ খবর নিয়েই তার উপরেই চাপিয়ে দিয়েছে। যদিও নিংশি ট্যাক্স ফাঁকি দেয়নি, এত তদন্তের পর ইয়েকো ও তাকে নিয়ে ঝুঁকি নেবে না। কন্ট্রাক্ট বাতিল করতেই হবে। অ্যালস অ্যান্সিয়াল স্টাইটমেন্ট সিসিনকিং জিজিএস্ট এবং ট্যাক্স রেকর্ড। আমি জানতাম নিংশি ট্যাক্স ফাঁকি দেয়নি, কিন্তু এজেন্সির কাছে তার ট্যাক্স রেকর্ড নেই এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট। তাই এটা শুধু
কিছু তদন্তের অপেক্ষায়, তাই আমরা শুধু অপেক্ষা করতে পারি। সাধারণ পরিস্থিতিতে তদন্তের জন্য অপেক্ষা করতেই হবে। আর অসাধারণ পরিস্থিতি। নেংশিকে জামিনে ছাড়িয়ে আনো, প্রাসঙ্গিক প্রমাণ। ঠিক আছে হ্যাং স্যার। এটাই যথেষ্ট। যথেষ্ট। চিচু, আমি তোমাকে এত বড় একটা সাহায্য করলাম, তুমি আমাকে কিভাবে ধন্যবাদ জানাবে? ওই মাসের টার্গেট পূরণ হয়ে গেল। বেইজিংয়ের সবচেয়ে অনিস হ্যাঙ্গি এর এক মহিলার সাথে গাড়িতে যৌনকর্মের চেয়ে বড় খবর আর কি হতে পারে? এসো। ওহো, এটা তো সেন্সেশনাল। ইট। কে সেখানে? তুমি কি দেখছো? পাপারাজি গোপন ছবি তুলছে। আমি তো ভাবছিলাম কিভাবে স্ত্রীর সাথে ভালোবাসা দেখাব, তাই এই সুযোগটা নিয়ে নিলাম। কোনো সমস্যা নেই, চালিয়ে যাও। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত সব স্পষ্ট হয়ে গেল। অবশেষে চলে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত চলে গেল। একটা ভয়ের খেলা ছিল। স্যাং মেংশার, তুমি তার সাথে হিসেব করবে না? এখন ব্যস্ত। কিছুদিন তাকে লাফাতে দাও। আরেকটা কথা, নেংশে সম্পূর্ণ নির্দোষ। আমরা কেউ নেংশের সাথে চুক্তিও বাতিল করিনি। স্যাং মেংশি এখনই মারা গেছে। হ্যাঁ, গরম থাকতে প্রচার কর, কয়েকটা ট্রেন্ডিং টপিক বানাও নেং স্যারকে সোশ্যাল মিডিয়ায়, এবং এখাওয়ের এন্ডোর্সমেন্ট ইত্যাদি। ঠিক আছে, তুমি এখনই নেং স্যারের কোম্পানির সাথে যোগাযোগ কর। আমি এখনই প্রোপাগান্ডা ডিপার্টমেন্টে যাচ্ছি, চলো। ট্রেন্ডিং দেখো, নেং স্যার এন্ডোর্সমেন্ট এখাওয়ের সম্পর্কে ট্রেন্ডিং। আপনি ট্রেন্ডিং লিস্টের শীর্ষ 3-এ চলে গেছে। তুমি দারুণ। আমি যখন হাত দেই তখন শীর্ষেই থাক, এবং নেং স্যারের প্রভাব এখানে রয়েছে। একে অপরকে সহায়তা করে সহজেই লিস্ট দখল করলাম। বর্তমান ট্রেন্ড দেখে গরম থাকবে আগামীকাল পর্যন্ত, খুব শক্তিশালী। এখন শুধু যদি এন্টারটেইনমেন্টে বাদ খবর আসে, কোন টপ সেলিব্রিটি ডিভোর্স দেয়। ইকো নিংজি, টিয়ানশেন। কি প্রথম ধ্বনি? কি হচ্ছে? বাড়িতে রাজ সিংহাসন আছে নাকি? আমাদের নিংয়ের সৌন্দর্যের গরিমা কেড়ে নিচ্ছে। আমি দেখবি। কি সত্যিই কোনো টপ সেলিব্রিটি বড় খবর দিয়েছে? এন্টারটেইনমেন্টের না, তাহলে কোন ক্ষেত্রের? ফাইন্যান্সিয়াল সেক্টর। তুমি আমাকে দেবে নাকি আমি নিজে দেখব? আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে আসলে মানে প্রিয়ে, গত রাতে তুমি কোথায় ছিলে? বাড়িতে ঘুমাচ্ছিলাম। রাত 1টায়। আমি এবং সেঙ্গি সহ গাড়িতে ছিলাম, ফ্লার্ট করছিলাম। তুমি সেঙ্গিয়ে সাওয়ের সাথে ছিলে? তাহলে গাড়ির সেই কালো চুলের মেয়েটি তুমি? কি কালো চুল, কি নারী টিয়ানশেন, তুমি ছেড়ে দাও, আমাকে দেখতে দাও। পাপারাজি ছবি তুলেছে। প্রিয়া, সত্যি কি তুমি? হ্যাঁ, আমি। ফোন ধরছ না? ব্যস্ত আছি। না হয় রাগ করেছ? হ্যাং স্যার, পিআর ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করছে সেই গুজব খবরগুলো ডিলিট করব কি? এখনো না। তাহলে ট্রেন্ড কমানোর চেষ্টা করব। তাও না। কেন? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি নিজে হ্যান্ডেল করব। জি। বোকা, আমি ইচ্ছে করে গাড়ির জানালা নামিয়ে রেখেছিলাম, তবু স্পষ্ট ছবি তুলতে পারলি না।
একটু চেষ্টা করলে আমি ইতিমধ্যে পাবলিক করে দিতাম। তুমি ট্রেন্ডিং দেখেছো? সেই রাতে আমরা গাড়িতে ছিলাম, ছবি তোলা হয়েছে। চুচু, তুমি কি এসব নিয়ে চিন্তিত? আমি আপত্তি করছি না, কিন্তু আমি এই নেগেটিভ খবরগুলো ভয় পাচ্ছি। তোমার ইমেজের উপর প্রভাব ফেলতে পারে। যেহেতু তুমি সাং ফ্যামিলির প্রতিনিধি, কি জানি কিভাবে ছড়ায়। মানে, গাড়িতে আমার সাথে তুমি ছিলে, অন্য কোনো নারী নয়। এতে কি নেগেটিভ প্রভাব পড়বে? কিন্তু তারা তো আমার আইডেন্টিটি জানে না। আমি হ্যান্ডেল করব, ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। তুমি কিভাবে রেসপন্ড করবে? আবার একটু রোমান্স দেখিয়ে দিলাম। যাই হোক, ফেস তো দেখাই যায়নি। যাই হোক, দাদু, তোমার বাবার কাছ থেকে শুনেছি ওই বদমাইশ বাইরে গন্ডগোল করো নাকি? সে আমার স্ত্রী। তুমি বিয়ে করেছ? আমার বিয়ের খবরও ট্রেন্ডিং এ ছিল। সে তোমাকে বলেনি? তুমি 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 মেয়েটাকে কি মনে করো? আজ রাতে তুমি দ্রুত আমার পুত্রবধূকে নিয়ে বাড়িতে খেতে আসবে, শুনেছ? ঠিক আছে। দাদু বলেছেন রাতে তোমাকে নিয়ে বাড়িতে খেতে আসবে। তুমি যেতে চাও? তুমি যদি না যেতে চাও, না যেতে পারো। যাও। দাদুর ভালোবাসাকে বৃথা যেতে দিতে পারি না। ঠিক আছে। ওই ছোকরা অবশেষে আমার কাছে আসতে জানলে। এটা কি আপনার সাথে শপথ করিনি বিয়ে না করে আপনাকে দেখতে আসবো না? আমি ভেবেছিলাম আমাদের দাদানাতি এই জীবনে একবার দেখা হবে না। আমিও ভেবেছিলাম, কিন্তু এখন তো এসেছি। দাদু ভালো আছেন? এটি আমি এবং ইউজো আপনার জন্য কিছু উপহার প্রস্তুত করেছি। ভালো ভালো, আসো আসো, দ্রুত বসো। এটা কিছুছি। আজ আমি সত্যিকারের মানুষটি দেখেছি, দেখতে বেশ সুন্দর। এটাকে বলে নরম দিয়ে ঠিনকে জয় করা। ইউজু ওই দুষ্টু ছেলে, একটি ভালো মেয়েই তাকে শাসন করবে। হ্যাঁ, সে আমাকে শাসন করে, সত্যিই আমাকে বসে এনেছে। এভাবে বসে ক্লান্ত লাগছে না? বাজে কথা বলো না, বড়রা সবাই আছেন। আমি শুধু ভয় পাচ্ছি আমার স্ত্রী ক্লান্ত হয়ে যাবে। চুচি, তুমি কি খেতে পছন্দ কর? কোন অ্যালার্জি আছে? সে ধনিয়া পছন্দ করে না। সে কিভাবে জানে? জিয়াওই জুন শুনেছে। রান্নাঘর ভালোভাবে প্রস্তুত কর, ঠিক আছে ম্যাডাম? মা, আসলে কিছু না, শুধু রান্নাঘর। চুচি, তুমি আমাকে এখন কি বললে? মা, তুমি শুনেছ? মায়ের মৃত্যুর পর থেকে আমি এই শব্দটি অনেকদিন উচ্চারণ করিনি। মা, আসলে আমি এখনই আপনাকে এভাবে ডাকতে পারতাম। একটু উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। আমার কথা বলা ভালো না, আপনি বিরক্ত হবেন না। এই বাচ্চা কি বলছে? আমি কি বিরক্ত হও? আমি খুশি হতে পারছি। চুচি, আমি তোমার জন্য একটি লাল খাম প্রস্তুত করেছি। তোমাকে অবশ্যই নিতে হবে, যদি না নাও। নাও। ধন্যবাদ বাবা মা। কন্ডার্ডার প্যাক ভিটু প্যাকেট। ধন্যবাদ দাদু। ভালো মেয়ে, তুমি খুব ভালো। আমি তোমাকে দেখে দেখে আরো ভালো লাগছে। ইউজো, তোমাকে চুচুর সাথে ভালোভাবে জীবন কাটাতে হবে আমার জীবদ্দশায়। আমি প্রপন্ত্র দেখার আশা করছি। আমি এবং স্বামী ইউজো সন্তান জন্ম দেওয়ার দিন কি আসবে? আমি দাদু এবং বাবা মায়ের সাথে দেখা করিনি, কিন্তু তারা আমাকে খুব পছন্দ করে বলে মনে হচ্ছে। আমি তোমাকে পছন্দ করি। আমার পরিবারও তোমাকে পছন্দ করবে। যেসব বউ শ্বশুর বাড়িতে নির্যাতিত হয় তার কারণ স্বামী তার পাশে দাঁড়ায় না, কিন্তু আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি তোমার সাথে যেমন আচরণ করি, আমার পরিবারও তোমার সাথে তেমনই আচরণ করবে। আসলে ভালোবাসা আর না ভালোবাসা সত্যিই আলাদা। তুমি ভেবো না যে জিজিংকে প্রলোভিত করলে আমি তোমাদের একসাথে থাকতে দেব। আমাদের সাং পরিবারের বুঝদি সাং নাম ধারণ করতে হয়। সে কেবল মেংশি হতে পারে, তুমি আর আশা করো না। বহু বছর ধরে পরিবারের উষ্ণতার অভাব।
সাং পরিবারে অনুভব করেছি অপ্রত্যাশিত পক্ষপাত। স্বামীউজো আমাকে দিয়েছে, কিন্তু আমাদের বিবাহ মজবুত নয়। চুচু, তুমি নিশ্চিন্ত থাকো। আমি থাকতে কেউ তোমাকে নির্যাতন করতে পারবে না। আমি সবসময় তোমার শক্তি হব এবং তোমার সমর্থন। স্বামীউজো, আমি মনে হয় তোমাকে ভালোবাসতে শুরু করছি, কিন্তু আগে যাকে গভীরভাবে ভালোবেসেছিলাম সে আমাকে খুব কষ্ট দিয়েছে। তুমি কিভাবে ইউচো ভাইকে বিয়ে করতে পারো? সে তো আমার ছিল। আমি তোমাকে ফিরে পাবি। ইউচো ভাই, আমি তোমাকে খুব মিস করেছি। তুমি কি আমাকে মিস করেছ? আমি বলছি, আমি বিমান থেকে নেমে বাড়ি পর্যন্ত না গিয়ে সরাসরি তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো কেন? আমি তোমাকে মিস করেছি। বিবাহিত? যাই হোক, আমার উদ্দেশ্য সফল হয়েছে। মিসেস সাং, সব রেকর্ড হয়েছে তো। নিশ্চিন্ত থাকুন মিসেস সাং, নিশ্চয়ই আপনার ইচ্ছা পূরণ হবে। সাং স্যারের হাত ধরে একসাথে সাং গ্রুপ থেকে বেরিয়ে এলাম, প্রমাণ করার জন্য যথেষ্ট। আপনি হচ্ছেন সাং ম্যাডাম। যেহেতু ইউচো ভাই আপনাকে প্রকাশ করতে চান না, তাই আমি সাং ম্যাডাম হিসেবে নিজেকে প্রকাশ করতে বাধ্য হচ্ছি। তখন চাপের মুখে সাং পরিবার অবশ্যই আপনাকে ত্যাগ করবে আর আমাকে ইউচো ভাইদের সাথে বিয়ে দেবে। আর্নি পরিবারে বিয়ে করা সহজ নেই, তারা প্রকাশ করতে চায় না। আবার নিজের পরিচয় প্রমাণ করতে এত কষ্ট করতে হয়। এত তাড়াতাড়ি এসেছো? অবশেষ হয়েছে। খুব বড় সমস্যা। সকাল সকালই আমি পিয়ার সার্কেলের লোকদের কাছ থেকে শুনেছি আজ পাপারাজিদের বড় এক্সপোজ আসছে। আমি চারদিকে খোঁজ নিচ্ছিলাম, অবশেষে কিছু অভ্যন্তরীণ তথ্য জানতে পেরেছি। কি? এটা তোমার সাথে সম্পর্কিত। আমি? শুনেছি পাপারাজিরা সাং ম্যাডামের মুখের ছবি তুলেছে। আমি ভাবলাম এটা তোমার ছবি তোলেনি। তুমি আর সাং ইউচোর মধ্যে কি হচ্ছে? প্রায় পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ছে। এটা সম্ভব নয়। তুমি আবার ভালো করে ভেবে দেখ। গতবার ধরা পড়ার পর থেকে আমরা আরো সতর্ক হয়েছি, ধরা পড়ার কথা নয়। যাক, এটা এখন গুরুত্বপূর্ণ নাই। এখন ভাবো কিভাবে সমাধান করা যায়। আমার পাওয়া খবর হলো সকাল 10টায় পাপারাজিরা ছবি অনলাইনে প্রকাশ করবে। ওই হলো অবস্থা। জানি। সাং স্যার, আপনি কি এখনো পাপারাজিদের প্রচার করতে দেবেন? চুচু ফোন করেনি, কোনো মেসেজও দেয়নি। যেহেতু তার কোনো মাথা ব্যথা নেই, তাই আমার জন্য এটা ভালো। এখনো 10টা হয়নি। অপেক্ষা করো। এবার কি কিছু কাজের জিনিস ধরা পড়েছে? সে কেন? তাই এতক্ষণ অপেক্ষা করলাম। যে সাং ম্যাডাম হিসেবে এক্সপোজ হয়েছে সে হলো জিয়াং ইয়ানি। এখন ভালো, আবার গুজব দূর করতে হবে। আমার এই বোন বিপদে ফেলতে দেরি করে না। কেন আমার ফোন রিসিভ করছ না? আমার প্রিয় দিদি, আমি বিশেষভাবে তোমার খোঁজ নিতে এসেছি। তুমি কিভাবে আমার খোঁজ নেবে? এর আগে আমি জানতাম না সাং ম্যাডামকে। শুধু তোমাকে অহংকারী হতে দেখে যেতে হয়েছে। এখন কি? এখন আর আগের মতো নেই। আসল সাং ম্যাডাম বেরিয়ে এসেছে। তোমার ভালো দিন শেষ। সে তো জিয়াং পরিবারের মেয়ে, হাজারো আদরের। তুমি কি? সে শুধু আনুল নাড়ালেই তোমার কবর খোঁজা হবে। তুমি কোথায় গর্ব দেখাবে? তাহলে তোমাকে হতাশ হতে হবে। আমি আরো গর্বিত হব। জিত করো না, সাং বাড়িতে ফিরে এসো। আমার মায়ের কাছে ক্ষমা চাও। হয়তো সে বাবার কাছে সুপারিশ করবে তোমাকে ক্ষমা করার জন্য। যাই হোক, তৃতীয় পক্ষ হওয়া দীর্ঘস্থায়ী পেশা নাই। কে তৃতীয় পক্ষ? তুমি তৃতীয় পক্ষ হওয়ার বিষয়ে তুমি ও তোমার মায়ের চেয়ে কেউ এগিয়ে নেই। তুমি কি তুমি বাগদান অনুষ্ঠানে ঠিকমতো চট মেরেনি? আরেকটা চট চাই। সাং ম্যাডামের চা খেতে অপেক্ষা করো। দেখ তখন তুমি কি করো। সাং চুচি, তাই না? অবশেষে তোমাকে পেলাম। তুমি ট্রেন্ডিং সাং ম্যাডাম। খবর দেখেছ? এখন পুরো ইন্টারনেট মনে করে আমি ইউচো ভাইয়ের স্ত্রী। তারপর
শুধু ইন্টারনেট নয়, সারা বিশ্ব মনে করে তুমি তার স্ত্রী, কিন্তু এর কোনো মানে নেই। তুমি কি চাও আমি জানি। তুমি নিশ্চয়ই কোনো কৌশল করেছ ইউচো ভাইকে বিয়ে করার জন্য। সে তোমাকে প্রকাশ্যে আনতে চায় না। যদি জিয়াং মিস এই কারণে আমার কাছে আসে তাহলে দরকার নেই। যদি জিয়াং মিসের কোনো অসুবিধা হয়ে থাকে, আমি ও আমার স্বামী গুজব দূর করব। ইউচো ভাই শুধু তোমার সাথে খেলেছে। শুধু আমি ইউচো ভাইয়ের উপযুক্ত। আমাদের মিলন স্বর্গীয়, আর তুমি শুধু সাং পরিবারের একটি অবহেলিত মেয়ে, আর তোমার ভাবি বর সাথে সম্পর্কের দাগ আছে। ছোট বোন, তোমার ইউঝো ভাই তোমার মতো মেয়ে পছন্দ করে না। সময় নষ্ট করো না। দুঃখিত, এখানে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমি এখন তাকে নিয়ে যাচ্ছি। আমি না এলে চুচু অবশ্যই অপমানিত হতো। ভুল বোঝাবুঝি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। দিদি আর বোনের জামাই একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে না? একটু। কোনো সম্পর্ক নেই। ও নিজে থেকে এসে অনর্থক ঝামেলা করছে। কোনো সম্পর্ক নেই? তাহলে ও তোমাকে এভাবে রক্ষা করছে, তোমার জন্য এক চিন্তা করছে। তোমরা দুজন কি ডেটে যাচ্ছে না তো? মিস জিয়াং, আমি স্পষ্ট করে বলিনি। তোমাকে মুখ রাখার সুযোগ দিয়েছি, তুমি আবার অভিনয় শুরু করেছো। তুমি অপেক্ষা কর। মিসেস সাং, মিসেস সাং এখন প্রকাশ্যে চলে এসেছেন। তুমি এখনো বিভ্রান্তিতে হয়? আমি বলছি না, কিন্তু তোমরা দুজন এত জেদি কেন? জামাই, তোমাকে এভাবে বিদ্রুপ করতে হবে? আমি কি ভুল বলেছি? যা মাই। সাং পরিবারের মালিকানা এখন সাং মেংশি। আমার কোনো উপায় নেই এখন চুচুর সবচেয়ে দুর্বল সময় ওটাই শেয়ার নেওয়ার সেরা সুযোগ। চুচু, তোমার শেয়ারগুলো আমাকে দিয়ে দাও। এখন সাং ইউচোর বিনিয়োগ আছে, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আমার জন্য অপেক্ষা কর। এখানেই আমার জন্য অপেক্ষা করছো? এখন আমার শেয়ার নেওয়ার পরিকল্পনা করছো? দয়া করে সরে যাও, আমি যাচ্ছি। তুমি কি সাংয়ের স্টেটে ফিরে আছো? তুমি কি মিসেস সাংয়ের হাতে মরতে ভয় পাচ্ছ না? মিসেস সাং করো না। তোমার উচিত তাকে মামি ডাকা। পরের বার ঠিক মতো ডাকবে। যেখানে আঘাত পাবে তখন কি করবে দেখ। শেষ পর্যন্ত তো আমার কাছেই ফিরে আসবে। সে কি প্রকাশ্যে আসতে রাজি হবে? কি ভাবছো? আমার কথা ভাবছো? আজ খবর বেরিয়েছে যে জিয়াং ইয়াং ইউ তোমার স্ত্রী। তুমি কি দেখেছো? আমি দেখেছি। আমি ব্যাখ্যা করিনি কারণ ভেবেছিলাম তুমি তাকে ব্যবহার করতে চাইছো। উইথেনটিতে বর্ণনা করা হয়েছে। তা নয়, আমি ভেবেছিলাম তুমি ব্যাখ্যা করতে চাওনি। চুচু, যে নিজের প্রিয় নারীকে বিয়ে করেছে তা জেনারেল যুদ্ধে জয়ী হয়েছে, আমি সারা বিশ্বকে জানাতে চাই। আমি কিভাবে এটি গোপন রাখব? তাহলে সারা বিশ্বকে জানাও। আমি প্রকাশ করতে চাই আমি যে তোমার সঠিকভাবে বিয়ে করা সাং স্ত্রী। কেন বলা হয়? আমার চুচু শেষ পর্যন্ত সার্বভৌমত্ব ঘোষণা করতে শিখেছে এবং শেষ পর্যন্ত ঈর্ষা করতে শিখেছে। আগামীকাল সকালে আমার অফিসে আসো। কেন তোমার অফিসে যাব? এসেই জানতে পারবে। ঠিক আছে, তোমার কথা শুনব। সাংচুজি সাং কোম্পানিতে গেছে। বাবা মা সাংচুজি সাং কোম্পানিতে গেছে। খুব ভালো। এটা সাং কোম্পানিতে হাঙ্গামা। ইজিকোতে হাঙ্গামার চেয়ে অনেক বেশি মজার। হ্যালো, আমি সিইও অফিসে যেতে চাই সাং ইউজুকে দেখতে। হ্যালো, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট করেছেন? যা করে আপনার নাম এবং ফোন নম্বর দিন। না, তাহলে আমি তাকে ফোন করব। সাংচুজি, তুমি এই অবাধ্য মেয়ে। তোমার কি লজ্জা নেই? এখানে এসে হাঙ্গামা করছ আমাদের পরিবারের মুখ। তুমি সব নষ্ট করো। আমি তোমাকে বার করেছি যাতে তুমি অন্য কারো বিয়ে নষ্ট করো। আগে আমি তোমাকে ভালোভাবে শাস্তি দেব, না হলে রাজধানীতে সবাই ভাববে আমরা সাং পরিবার কি অসৎ মানুষ। চুচু, তুমি কিভাবে নিজেকে এক নিচে নামালে? তোমার কি পরিবারের কোন অভাব ছিল? তোমার মাঝের আত্মা যদি তোমার এই কাজগুলো দেখে। তুমি আমার মায়ের কথা বলার সাহস করো? তুমি সবচেয়ে অযোগ্য এবং তার প্রতি সবচেয়ে অপরাধী। আমার মা তোমার কারণে মারা গেছেন। সাং জেনহুয়া, তুমি কিভাবে তোমার বাবার সাথে এমন কথা বলো? শীঘ্রই তোমার বাবাকে ক্ষমা চাও। কোন সমস্যা থাকলে বাড়িতে আলোচনা করবো। তুমি বলে পরিবারের লজ্জা বাইরে প্রকাশ করা যায় না। বাড়িতে যাই, দরজা বন্ধ করে আলোচনা করব।
দুঃখিত সবাই ছিড়িয়ে পড়ো। তোমরা এখানে এসেছো, এটা স্পষ্ট যে তোমরা বড় কিছু করতে চাও। আমার নাম নষ্ট করবে আর কি ভান করছো? মিসেস শাং, আপনি কেন এসেছেন? এইমাত্র মিসেস শাং, আপনি ভিতরে যাচ্ছেন না কেন? আপনি তো প্রধান স্ত্রী। আপনি দ্রুত গিয়ে শাং চুজিকে শেখান তাকে আর আপনি এবং শাংজের সম্পর্ক নষ্ট করতে দেবেন না। আমি কেন তোমার কথা শুনি? মিসেস শাং আসলে আমি তোমাকে খালা বলতে পারি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে ভবিষ্যতে আমরা বেশি বেশি দেখা করব, হয়তো আমরা ভালো বন্ধু হতে পারি। যদি তুমি সত্যি আমার বন্ধু হতে চাও তাহলে এখন তোমার উচিত ভিতরে গিয়ে আমার জন্য সাংচুজিকে শেখানো। সাংচুজি এখানে শুধু কথা বলার বদলে ঠিক আছে, তুমি অপেক্ষা করো। মিসেস সাংজের সাথে সম্পর্ক গাড়িয়ে তুলতে পারলে আমি একবার ঝুঁকি নিতে পারি। তাতে কি? তুমি এই অকৃতজ্ঞ মেয়ে। আজ আমি তোমাকে মারবি পরিবারের মান রক্ষার জন্য। বাবু বাবু দয়া করে শান্ত হন, মারধর করবেন না। শাং ঝেন হুয়া, আজ তুমি যদি আমাকে একবারও স্পর্শ করো, উইল লিভিল। বোন, তুমি আরো প্রেমই করো না। তুমি কি মনে করো শাং এক নও? তোমার মতো একজন বোন স্ত্রীকে রক্ষা করবে? আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি শাং ইউ ঝোর গোন স্ত্রী মেয়ে। কিন্তু সান ঝেন তোমার গোন স্ত্রী। তুমি তোমার সবচেয়ে প্রিয় মেয়ে শাং মেংশি, শেন ঝি জিংয়ের গোন স্ত্রী। তুমি দাঁড়াও, এখানে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছি। আমার সাথে বাড়ি চলো। দাঁড়াও, আমার সাথে বাড়ি চলো, বাড়ির শাস্তি পাবে। ছেড়ে দাও, তুমি আমার সাথে বাড়ি চলো। আমাকে দাও। শ্বশুরমশাই, শ্যাং কি বললেন? শ্যাং বললেন শ্বশুর। এটা কি হচ্ছে? শ্যাং, আমাদের চুজি আপনার চোখে পড়ে না। আপনার অতটা রক্ষা করা উচিত নয়। আপনার পরিবার আছে। চুজি এখনো অবিবাহিত, যাতে কোনো গুজব না হয়। আপনার সুনামে আঘাত লাগতে পারে। আপনার বিবাহেও সমস্যা হতে পারে। আপনি কি মনে করেন না? এসো। আহত হয়েছ? কেন শিখতে পারছো না? কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমাকে জানাবে, চুচু। মনে রেখেছ? আর কখনো ভুলব না। শ্যাং শ্যাং, শ্বশুর, কি নির্দেশ? শ্বশুর, আমি শ্যাংয়ের শ্বশুর। শ্যাংকে বিয়ে করেছে। শ্যাংয়ের স্ত্রী জিজাং ইজান ইউনান, ব্রং সাংচুজি শেষ, সব শেষ। বেইজিংয়ের শীর্ষ ধনী পরিবারের বউ হয়ে গেল। সবাইকে পরিচয় করিয়ে দিই। আমার পাশের এই মহিলা আসলে আমার স্ত্রী। আইনগতভাবে বিয়ে করেছেন। র সমাজ ও নিম্ন প্রোফাইল শ্যাংয়ের স্ত্রী। ইন্টারনেটে আগে সব গুজব। আমি জবাব দিইনি, কারণ প্রয়োজন মনে করিনি। কিন্তু আমার স্ত্রী রাগ করেছে। তিনি নিম্ন প্রোফাইল, নরম মনের। আমি তাকে একটু কষ্ট দিতে পারি না। শ্যাং, এটি অনুরোধ করতে পারি, আপনি এবং জিয়াং এর সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সাংচুজি আসল শ্যাংয়ের স্ত্রী। শ্যাংইভর সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী আমি চুচুকে তার কাছে পাঠানোর কেক দিন পর। এটা কেন হলো? সেই রাতে আসলে কি ঘটেছিল? শ্যাং হাও কিভাবে অন করে তাকে বিয়ে করল? আসলে সে যা বলেছিল তার আগের কথা ছিল না, সত্যি কথা ছিল। চু চু সাংচুজি, তুমি আমার সাথে অমন করতে পারো না। প্রেস কনফারেন্স কি তোমার ব্যবস্থা ছিল? হ্যাঁ। শ্যাং গিয়েশাও, আসলে আমি সবসময় বুঝতে পারিনি তুমি কেন আমার প্রতি এত ভালো আছো।
কারণ আমি তোমাকে ভালোবাসি। চিচু, আমি তোমাকে সবচেয়ে ভালোটা দিতে চাই, কিন্তু তোমাকে বিয়ে করার বিশ্বাসটা আমি এখনো খুব তাড়াহুড়ো করে ফেলেছি। বাট্টনিট ইবুকে অবস্থিত স্থায়ীভাবে নির্ধারিত হয়েছিল। কেন? কারণ আমি ভয় পাই তুমি আমার না হও। একদিন, 1 ঘন্টা, 1 মিনিট দেরি, হয়তো কোনো সমস্যা হয়ে যেত, শুধুমাত্র বিবাহ প্রমাণপত্রের স্ট্যাম্প। যখন পড়ে তখনই আমি মনে শান্তি পাই। কোনো প্রপোজ, কোনো প্রক্রিয়া, আমি সবই উপেক্ষা করেছি। তোমাকে প্রপোজ না করে তোমাকে কষ্ট দিয়েছি। না শেন গিয়েশাও, তুমি কেন আমাকে এত পছন্দ করো? হ্যাঁ, কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করছি। ছিচু, আমাকে একটু গুছিয়ে বলতে দাও আমার কথা, কারণ এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ি থেকে নামো। এসো। চাচু, এমন বৃষ্টির রাত, তোমাকে কি কিছু মনে করিয়ে দেয়? বহু বছর আগে একটি রাত এমনই বৃষ্টি হচ্ছিল। আমি আর তুমি দেখা হয়েছিলাম। বহু বছর আগে বৃষ্টির রাত আমরা দেখা হয়েছিলাম। তুমি কি ভুল করে আমাকে চিনেছ? তুমি আমাকে বলেছিলে তোমার নাম স্যাংয়ের স্যাং, চুচু মোহনীয় চু, শাখা প্রশাখায় ছাওয়াঝি। আমার নাম স্যাংচুজি, স্যাংয়ের স্যাং। শাখা প্রশাখায় ছাজি, এটা আমার মায়ের দেওয়া নাম। ছোট ভাই, তোমার নাম কি? তুমি বাড়ি যাও না, আমি এখানেই তোমার সাথে থাকব। এখন মনে পড়ছে? তুমি এখনই আমাকে খুঁজে বের করেছ? আমাকে পাওয়ার পর আমি বিদেশে চলে গিয়েছিলাম। দেশে ফিরে আমি তোমাকে খুঁজতে চেষ্টা করছিলাম, কিন্তু যখন তোমাকে পেয়েছি তোমার পাশে তখন সেন জিজিং ছিল। এই কয়েক বছর আমি প্রায় ভেবেছি, যদি সেই দিন আমি একটু বেশি সক্রিয় হতাম। তাহলে কি ফলাফল আলাদা হতো। দুঃখিত, তোমার পাশে থাকতে পারিনি। যদি আমি থাকতাম তুমি হয়তো এত কষ্ট পেতে না। আসলে স্বামী উজোর ভালোবাসা নীরব এবং দীর্ঘস্থায়ী, তাই এই কয়েক বছর আমি শুধু পক্ষপাত দিয়ে তোমার জন্য আমার অভাব পূরণ করার চেষ্টা করেছি। তাহলে আমাদের ভাগ্য শেন জিজিং এর মধ্যে নয়। সেটা শুরু হয়নি, বরং না, যেদিন আমি তোমার সাথে দেখা করেছিলাম সেদিন থেকেই শুরু হয়েছিল। কিন্তু সেই রাত না হলে আমি তোমাকে পেতাম না। এই কয়েক বছর আমি অসংখ্যবার সেন জিজিং এর কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার কথা ভেবেছি, কিন্তু ভালোবাসা জোর করে দখল করা নয়। যতক্ষণ সেন জিজিং একনিষ্ঠভাবে তোমার জন্য থাকে, আমি কখনো তোমার সামনে আসব না। কিন্তু সে উপযুক্ত নয়। চুচু, তুমি আমাকে বল, এখন তোমার হৃদয়ে যে পুরুষ সবচেয়ে বেশি জায়গা নিয়েছে? কে? শেন গিয়েশাও, তুমি না নেবে? শেন গিয়েশাও, তুমি আমার সাথে একটি সন্তান চাও। চিচু, আমার জন্য একটি সন্তান জন্ম দাও। সে কি এত তাড়াতাড়ি সন্তান নিতে চায় না? স্বামী,
আমার দিকে তাকাও, এটা তুমি চাও না একটি সন্তান, এবং না তুমি চাও একটি সন্তান, বরং আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি সন্তান নেওয়ার, আমাদের সন্তান। এটা ভালোবাসার ফসল, বিবাহের একটি সুন্দর প্রতীক। চাপ দিয়ে নয়, আমরা একটি সুন্দর নতুন জীবন এই পৃথিবীতে আনছি। ঠিক আছে স্বামী? ঠিক আছে। আমি প্রিয়া, আমি আবার ভাষা সংগঠিত করছি। প্রিয়া, আমরা একটি সন্তান নেব, ঠিক আছে? ঠিক আছে। অপরিচিত নম্বর আর একাধিকবার কল করেছে। কাজের ক্লায়েন্ট হবে না তো? কোনো ক্লায়েন্ট? কি যদি কাজের বিষয় হয়? তুমি কি আমার হয়ে সামলাবে? আমি তাকে মেরে ফেলব, সময়টা বেছে নিতে জানে না। চিউ চিউ। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে দেখো। পাগল। আমি নিচে আছি, আমি তোমাদের সবার ঘরের আলো জ্বলতে দেখেছি। তুমি এদি নিচে না আসো আমাকে দেখতে। আমি যাব না। দেখা করো, যেহেতু এতটা অপমান চাইছো, আমি তোমাকে সুযোগ দেব। চিউ চিউ। চিউ চিউ। আমি কিছুই চাই না। পূর্ববর্তী আকে এই ছেলে এতটা সীমা বোঝে না। মামা, অনুরোধ করছি, খোঁচুকে আমাকে ফেরত দাও। তোমার টাকা আর ক্ষমতা আছে, আবার সে ছাড়া অন্য কেউ নেই অমন্ত না। তুমি আবার কি করে জানো? আমি শুধু তারই হতে পারি না। আগে আমি একটা বদমাইশ ছিলাম। আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি না। আমি ভেবেছিলাম আমি তোমার কাছাকাছি এসেছি শুধু ব্যবহারের জন্য। যেদিন থেকে আমি জানতে পেরেছি তুমি বিয়ে করেছ, আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি। তখনই আমি বুঝতে পেরেছি আসলে আমি অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কষ্টের কৌশল। বলো তো আমি তখন কিভাবে ওত বোকা হলাম? তোমাকে মামার হাতে তুলে দিলাম। আমি আসলে চুচুর জন্য তোমার ভালোবাসা পরীক্ষা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম না তো এত সহজে পরীক্ষায় ফেল করবে। তোমার কি মানে? তুমি কি ভেবেছিলে এত লোক তোমাকে সতর্ক করছে, আমাকে বিনিয়োগ করতে বাধ্য করছে? এগুলো কি সত্যি কাকতালীয় ছিল? তুমি তুমি আমাকে ফাঁদে ফেলেছ। হ্যাঁ, আমি ইচ্ছে করেই লোক দিয়ে তোমাকে টিপ দিয়েছি। কিন্তু তোমার কাছে তো আমাকে বাধ্য করার অনেক উপায় ছিল। তুমি ঠিক সেই পথই বেছে নিয়েছো যেটা তোমার জন্য সবচেয়ে সহজ। তোমার জন্য সবচেয়ে সহজ উপায়। সে আমাকে ফাঁদে ফেলেছে, এটা আমার ভুল না। শেন জিজিং, আমি তো চুচুকে তোমায় দিয়ে দিতে চেয়েছিলাম। যদি তুমি দুভাবে চুচুকে বেছে নিতে, এমনকি যদি তুমি কোনো নিচু স্তরের উপায়ও ব্যবহার করতে, আমি তাকে তোমায় দিয়ে দিতাম। আসলে সে সবসময় আমার জন্য পথ তৈরি করে রেখেছিল, সেন জিজিংকে দিয়ে। তাকে আমার বিছানায় পাঠানো তার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। চুচু অসবি তার কৌশল। আমরা সবাই ব্যবহার হয়েছি। তুমি কি আমার কাছে ফিরে আসবে? তুমি তো নিজেকে খুব সহজেই সাফ করে নিয়েছ। মামা, আমি তোমায় অনুরোধ করছি, চুচুকে আমায় ফিরিয়ে দাও। আমার তোমার টাকা লাগবে না, আমি শুধু চুচু চাই। আমি আফসোস করছি, আমি ভুল করেছি। কেউই সবসময় এক জায়গায় তোমার জন্য অপেক্ষা করবে না। শেন জিজিং, চুচু সে একজন রক্তমাংসের মানুষ। তোমার ইচ্ছেম তো আনানিয়া করার খেলনা না। সবাই ভুল করে, শুধু সংশোধন করলেই নতুন করে শুরু করার সুযোগ পাওয়া যায়। চুচু, অভদ্র ছেলে, বড় নেই। তোমার এখন তাকে খালা বলতে হবে। আমি বিশ্বাস করি না। তুমি জানো কেন তুমি আমাকে ফোন করেছ? আমি রিসিভ করিনি। তোমাকে ক্রমাগত ফোন করতে দিয়েছি। তোমরা তুমি আমাদের বিরক্ত করেছ। এটা সম্ভব নয়। এতটুকুই সহ্য করতে পারছো না? যে রাতে তুমি চুচুকে আমার রুমে পাঠিয়েছিলে, আমরা তখনই এক হয়ে গিয়েছিলাম। স্বামী বাড়িতে গিয়ে চালিয়ে যাই। ঠিক আছে স্ত্রী। পরের বার দেখা হলে খালা বলে ডেকো। Sang Chuji, বাবাও নেই।
তুমি এই অকৃতজ্ঞ মেয়ে। তাহলে আমাকে দেখতে যেতে হবে সে মারা গেছে কিনা। জ্যাংখিউহি ওই ছোটখাটো মেয়েটি সত্যি SH। আমরা তার হাতের শেয়ারগুলো নিতে চাই, এখন সেটা কঠিন হয়ে গেছে। উত্তরাধিকার আমি তার জন্য রাখতে পারি শেয়ার। সত্যি তার হাতে আছে। প্রথমে আমি ইচ্ছাকৃতভাবে হাসপাতালের কক্ষে গিয়ে আগুন লাগিয়েছিলাম। তার মায়ের অসুস্থতা বাড়িয়ে দিয়েছিলাম শুধু দ্রুত তার হাতের উত্তরাধিকার শেয়ার নেওয়ার জন্য। ভাবিনি তার মা মারা যাওয়ার আগে উইল করবে। সম্পত্তি সব সেং ফেকে দিয়ে গেছে। সানশান আসলে আমার মা। তোমার হাতে মারা গেছে আর আমার মায়ের। আমার জন্য রেখে যাওয়া সম্পত্তি নিতে চেয়েছো। তাহলে জ্যাংখিউহাইকে সরাসরি মেরে ফেলো। তার জিনিসগুলো স্বাভাবিকভাবেই আমাদের হয়ে যাবে। মহাশয়, তাহলে আপনার কি কোনো পরিকল্পনা আছে? এই হলো আমার বাবা, সম্পত্তি নেওয়ার জন্য নিজের মেয়েকেও মেরে ফেলতে চায় এমন বাবা। আসলে এত বছর ধরে আমি শত্রুকে বাবা বলে মেনে এসেছি। আমি মেনে নিয়েছি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে মেরেও ফেলতে চাও। কেন এমন সময় আমি হঠাৎ তার কথা ভাবছি? আমি তার উপর নির্ভর করতে অভ্যস্ত হয়ে গেছি। চাচু, আজ কি মনে করে নিজে থেকে ফোন করেছ? শেন গিয়েশাও, কি হয়েছে? তুমি কি বাড়ি আসতে পারো? অপেক্ষা করো। চাচু, ঠিক আছো? শেন গিয়েশাও, আমি তোমাকে খুব মিস করছি। বোকা, আমি তো এখানেই আছি। চাচু, আজকে ঠিক কি হলো? আমি তোমাকে এতবার ব্যবহার করেছি, কিন্তু এবার আমি তোমাকে আর ব্যবহার করতে চাই না। আমি তোমাকে এই খেলায় নামাতে পারবো না। বউ স্পর্শ করতে চায়, তবে আরো একটু স্পর্শ করো। দরকার নেই। ও আপনাকে স্পর্শ করছে। আমি স্পর্শ করতে চাই না, চুমু দিতে চাই। পারবি? চাচু, তোমাকে আজ একটু অন্যভাবে লাগছে। শেন গিয়েশাও, আমি তোমাকে ভালোবাসি। চালিয়ে যাও, আমি তোমার হাতে। আমাকে মেরে ফেলতে চাও? তারা কি পন্থা নেবে? গাড়ি দুর্ঘটনা, বিষপ্রয়োগ নাকি অপহরণ? চাচু, আমাদের পরিবার। অনেক দিন একসাথে খাওয়া হয়নি। বাবা আগামীকাল ইয়েনসিং হোটেলে এক টেবিল খাবার অর্ডার দিয়েছে। তুমি এসো, আমরা পরিবার হিসাবে একসাথে সময় কাটাবো। তুমি তো হাসপাতালে ছিলে। বাবা অসুস্থ হওয়ার পর বুঝতে পেরেছে পরিবারের সবাই একসাথে নিরাপদে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে আমার ভুল ছিল, বাবা তোমার কাছে ক্ষমা চায়। ঠিক আছে, আমি আগামীকাল ঠিক সময় আসব। চাচু, তোমার কাছে আমার থেকে লুকানোর কিছু আছে। হ্যাঁ স্যার, আপনি গোকাল আমাকে যা খুঁজতে বলেছিলেন ম্যাডাম। গোকাল স্যাং বাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, কিন্তু তিনি ভিতরে যাননি। আমি সিসিটিভি দেখে জানতে পেরেছি স্যাং বাবু এবং স্যাং ম্যাডাম তারা ম্যাডামের ক্ষতি করতে চায়। ঠিক আছে, আমি আগামীকাল ঠিক সময় আসব। থ্যাংক স্যার। দিদি, আগে আমার ভুল ছিল। আমি তোমাকে এক গ্লাস উৎসর্গ করছি। আমি দেখতে চাই তোমাদের আসলে কি পরিকল্পনা আছে। ব্রেকের তার কাটা, তখন গাড়ি ধ্বংস হয়ে যাবে। কে তদন্ত করবে? থ্যাংক স্যার। আমার সাথে বাসায় চলো। তুমি কিভাবে এলে? চুচু, আজ তোমার কি কিছু ঘটেছে?
আমার কাছ থেকে। তুমি সব জানো। আজ যদি আমি না আসতাম তুমি কি করতে? তুমি আরো কি লুকিয়ে রাখতে চাও তুমি জানো না? তোমার ব্রেক সিস্টেম কেউ নষ্ট করে দিয়েছে। আমি জানি। তুমি জানো আরো যাও। আমি জানি তারা আমার গাড়িতে কিছু করতে চায়। আমি গাড়িতে ক্যামেরা লাগিয়েছি। আমি শুধু প্রমাণ পেতে চেয়েছি, নিজে গাড়ি চালিয়ে ফিরব না। তুমি কি ভেবেছো যদি তারা না হয় তোমার গাড়িতে কিছু করতে, বরং অন্য কোনো উপায় নেয়? চুচু, তুমি এত বিপজ্জনক কাজ করছো কেন? আমার সাথে আলোচনা করনি। আমি তোমাকে এই ঝামেলায় জড়াতে চাইনি। তুমি আমার জন্য যথেষ্ট করেছো। চুচু, তুমি আমার হৃদয় স্পর্শ করো, এটি তোমার জন্য স্পন্দিত হচ্ছে। তুমি যদি না থাকো আমি কি করব? দুঃখিত, আমি এত ভাবিনি। আগে থেকে এমন করবে না, জানো? জানি আর করব না। কোনো কিছুই হোক আমরা একসাথে মোকাবিলা করব। না হলে লাভক্ষতির দিকে তাকিয়ে থাকব না। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার শত্রুদের আমি প্রতিশোধ নেব। তুমি যা হারিয়েছ সব আমি ফিরিয়ে আনব। সাংচুজি, তোমার কি মনোভাব? আর লুকাচ্ছ না। তুমি আমাকে মেরে ফেলবে? তুমি এটা নও। এখনো মরিনি। অত তাড়াতাড়ি আমার মৃত্যু চাও? এটা অতিরিক্ত কথা। তুমি যদি মারা যাও, নিচে আমার মাকে দেখবে। আমার মা কতটা বিরক্ত হবেন। That's smart. তোমার এত বড় আয়োজন। সই করো। ভালো, তুমি এই অবাধ্য মেয়ে, আমি এক নম্বরিনি। তুমি সম্পত্তির পরিকল্পনা করো। তুমি ভেবো না আমি জানি না। আমার মা মারা যাওয়ার আগে উইল করেছিলেন। সমস্ত সম্পত্তি এবং শেয়ার আমার জন্য রেখে গেছেন। কিন্তু শেয়ার ছাড়া তুমি আমি কিছুই পাইনি বাবা। এই জিনিসগুলো এখন ফেরত দাও। তোমার কি প্রমাণ আছে? আমি কি তোমার মুখোশ খুলে দেব? সাইন করবে নাকি করবে না? মহাশয়, সাইন করবেন না। সাইন না করলে সাং পরিবার দেউলিয়া হয়ে যাবে। সবই নির্ভর করছে সাং হিউজ ওর এক সিদ্ধান্তের উপর। তুমি তো জানো আমি এটা করতে পারি। 3 মহাশয়, এটাই তো ঠিক। শেষমেশ তোমাকে তো আমার দিকেই তাকিয়ে থাকতে হবে। মহাশয়, আপনি কিভাবে সাইন করে ফেললেন? তুমি তো নও, শুধু সাংচুজি এই একটি মেয়ে। তুমি শিশির কোথাও ভাবলে না। কিন্তু তার সত্যি শুধু আমি এই একটি মেয়ে। তুমি কি অযৌক্তিক কথা বলছো? ব্যাগে আরো একটি কাগজ আছে। তুমি নিজেই দেখো। মহাশয়, এটা নিশ্চয়ই সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওই নিচু মেয়ে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস করেছ। শ্বশুরমশাই, শরীর ভালো আছে তো? সংসারের আমার দেখার সময় আছে। ভালো না থাকলেও ভালো হয়ে গেছে। এটা সাং পরিবারের অধিগ্রহণ চুক্তি, এটা সাইন করুন। ভবিষ্যতে সাং পরিবার হবে চুচুর, আর তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি সাইনই করিনি, তাহলে অধিগ্রহণ হলেও আমার এই চেয়ারম্যানের সিটও লাগবে। এখন তোমার শেয়ার ছাড়া বাকি সব শেয়ার চুচুর। তুমি সাইন করবে না করবে? তেমন কোনো পার্থক্য নেই সাংচেন হুয়া। তুমি ইচ্ছাকৃত হত্যার অভিযোগে অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যে নিচে তোমাকে গ্রেফতারের জন্য অপেক্ষা করছে। তুমি কি অযৌক্তিক কথা বলছো? তুমি ভাবছো কোনো প্রমাণ নেই? পুলিশ তোমাকে গ্রেফতার করতে আসবে। এবার সব শেষ। সেনবাই, কোন সহযোগিতার কথা বলতে আগ্রহ আছে? আমি কি দিয়ে তোমার সাথে সহযোগিতা করব? চুচু আর আমার নয়। আমার সাথে বাগদান ভঙ্গ করতে চায়, সেন পরিবারও দেউলিয়া হয়ে গেছে। আমি কি দিয়ে তোমার সাথে সহযোগিতা করব? আমাদের দুজনের লক্ষ্য একই। তুমি চাও সাংচুজিকে। কেন আমরা সহযোগিতা করতে পারব না? হ্যাঁ সেন সাহেব, 1 বছর একসাথে আছো। তুমি তাকে স্পর্শ করেছো দেখে মনে হচ্ছে না। সত্যি করিনি। না, সত্যি। তুমি তাকে স্পর্শ করেছো। তুমি সাংচুজির সব পেয়েছো। কোন প্রেমিক প্রেমিকা 1 বছর একসাথে থেকে শুধু প্লেটনিক সম্পর্ক রাখে? তোমার মানে? কোন পুরুষই তার গার্লফ্রেন্ডের
সাবেক বয়ফ্রেন্ডের ব্যাপার নিয়ে অস্বস্তি বোধ করে না, বিশেষ করে সাং ইউসো এই লেভেলের একজন পুরুষ। তোমার পরিকল্পনা বলো। তুমি একটা সুযোগ খুঁজে সাং চুজিকে বেঁধে ফেলো, তারপর আজকের রাত আমাদের। তোমার ভালো লাগবে। এই রাত অনেক দেরিতে এসেছে। তুমি অনেক আগেই আমার হওয়ার কথা ছিলে। শাং ইউঝো, তোমার সামনে আমি শেন থিজিং এসো। শেন থিজিং আমার নাম বলো। শেন জিজিং, হ্যাঁ, তুমি এখানে কি করছো? তুমি এগিজো না। সাং ইউজোকে অত ভালোবাসো? স্বামী আমাকে বাঁচাও। হ্যালো, আপনি যে ব্যবহারকারীকে কল করছেন তিনি এখনই সংযোগে নেই। চুচু, তুমি কোথায়? ইজুচো বাই, বডিকে খুঁজে পেয়েছো? তুমি কিভাবে জানলে সে নেই? সত্যি বলছি ইউচো বাই, আসলে আজ আমি দেখেছি বডি সেশন ঝিজিং এর গাড়িতে উঠেছে। মনে হচ্ছে সেংশি হোটেলে যাচ্ছে। তুমি কি মনে করো তারা দুজন? সেটা ইউচো বাই, সাং ইউজোকে অত ভালোবাসো? সে এখানে খুঁজে পাবে না। আমাকে স্পর্শ করো না। তোমাকে স্পর্শ করব না কিভাবে সম্ভব? তুমি অন্য পুরুষের স্বাদ নিতে চাও না। সাং ইউজো, অন্য পুরুষের স্বাদ? তুমি সরে যাও শেন সেজিং, তুমি এই নিচু কৌশল ব্যবহার করছো। তুমি ভয় পাও না যে শেং ইউশাও তোমাকে ধ্বংস করবে? আমাকে ধ্বংস করবে কেন? এটা তো উভয়ের সম্মতিতে হচ্ছে। উভয়ের সম্মতি। খোঁচু, তুমি আমাকে ভুলতে পারনি। পুরানো ভালোবাসা আবার জেগে উঠেছে। তাই আমরা এই সুইটে এসেছি এক রাতের মজা। সাংই ভাবি ধ্বংস করতে চায়, তবে আমাদের দুজনকেই ধ্বংস করবে। যেদিন আসে সত্যি তোমাকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে সব সহজে করতে পারে। তুমি এটা করতে পারবে না। চুচু, সাং ইউজো, সাথে ছিলে না? আমরা খুব মজা করতাম না? কেন এখন পারব না? তুমি মিথ্যা বলছো, আমার সাথে তোমার কিছুই ছিল না। এটা শেং ইউশাও সবচেয়ে ভালো জানে। সেটা কারণ তুমি মেরামত ক্রিয়েছিলে। চাচু, আমি চাচু, আমি শেং ইউশাও, হ্যাঁ, আমি শেং ইয়েশাও। তুমি শেষে চলে এসেছো। কিছু হয়নি, সব শেষ। চিন্তা করো না, আমি এখানে আছি। কেউ তোমাকে আঘাত করবে না। শেং ইউশাও, আমি তাকে সফল হতে দেব না, আমি মরলেও না। আমি জানি শেং ইউশাও, আমি খুব পরিষ্কার। আমাদের চুচি সবসময় নির্মল। তুমি হাসছো কেন? মামা, খকিউ তোমার স্ত্রী। এটা সব আমি তোমাকে উৎসর্গ করেছি। মামা, তুমি যা ব্যবহার করো সেটা সবসময়ই আমার ব্যবহৃত জিনিস। না, তুমি মিথ্যা বলো না, আমরা একসাথে ছিলাম, কিন্তু আমরা সম্পূর্ণ নির্মল ছিলাম। নির্মল? ছিউ ছিউ, তোমার সেই পর্দা। আমরা হাসপাতালে মেরামত দিয়েছিলাম। আমরা তখন ঠিক করেছিলাম একসাথে স্যাঙ্গি ফাওকে খাবো, নাকি? না, তুমি মিথ্যা বলছো। শেং ইউশাও, এটা এমন না, তুমি আমাকে বিশ্বাস করো, এটা এমন না। আমি বিশ্বাস করি। আমি আর রাজধানীতে তাকে দেখতে চাই না, নিয়ে যাও। খকু আমার। শ্যাং ইউ যাও। শ্যাং এটা হাও তুমি আমার সাথে অমন করতে পারো না।
আমি গোসল করতে চাই। ঠিক আছে, আমি পানি রাখছি। চাচু, শ্যাং গিয়েশাও, আমার আর তার মধ্যে সত্যিই কিছু ছিল না। আমি জানি। আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু এখানে এখানে শ্যান শাজেং স্পর্শ করেছিল। আমার দিকে তাকাও। ভুলে যাও, এই সব কিছু ভুলে যাও। তাহলে আমার কি মনে রাখা উচিত? চাচু, যখনই হোক না কেন, আমি শুধু তোমাকেই বিশ্বাস করব। মা, জামাই সেঙ্গিয়েশাও। আপনার শ্রদ্ধা জানাতে এসেছেন। মা, সব সময় আমার একটি সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে আমি আমার প্রিয়জনকে নিয়ে আপনার সমাধির সামনে আসব। এখন আমি শেষ পর্যন্ত তা করতে পেরেছি। বোকা, কেন কাঁদছ? অল্পক্ষণ পর মা ভাববে যে আমি তোমাকে নির্যাতন করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। যদি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে এই বিশ্বে আমার সাথে ভালো ব্যবহার করার মতো আর কেউ নেই। কিন্তু আমি প্রায় মনে করি আমি এখনো অনেক কিছু করিনি, যথেষ্ট ভালো করিনি। আমি যথেষ্ট করিনি। বোকা, তুমি আমার পাশে থাকলেই যথেষ্ট। আমি ভেবেছিলাম কখনই কাঁদব না। কেন আমি এখনো তা করতে পারলাম না? মা, আবার তোমাকে দেখতে এসেছি, কিন্তু এইবার মা, একা নই। তুমি চলে যাওয়ার পরে আমার কিছুই ছিল না। আমি আগে মনে করতাম আর কেউ তোমার মতো আমাকে ভালোবাসবে না, যতক্ষণ না আমি তার সাথে দেখা করলাম। মা, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তোমার মতো ছেচুকে ভালোবাসব। তাকে ভালোবাসো, তাকে যত্ন নাও। এটাই আমাদের দেখা হওয়ার জায়গা। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোমরা এখানে কি করছো? সারপ্রাইজ। চুচু, বিয়ে রেজিস্ট্রি করতে খুব তাড়াহুড়ো করেছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম কিছুক্ষণ দেরি হলে তুমি তোমার মন পরিবর্তন করে ফেলতে। প্রপোজ করার সময় পাইনি। কিন্তু প্রপোজ করা প্রতিটি মেয়ের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি প্রপোজটা পূরণ করতে চাই। চুচু, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? তাকে বিয়ে কর, তাকে বিয়ে কর, তাকে বিয়ে কর, তাকে বিয়ে কর। আমি রাজি। তাহলে তুমি একটা ছাতা নিয়ে এসেছো কেন? কারণ আমাদের দেখা ছাতার নিচেই হয়েছিল। আমাদের শুরুটা ছাতার নিচেই হয়েছিল। না, আমি এখানেই তোমার সাথে থাকব।